সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়াল ক্লাসে। আমরা এখন দেখব কি যে টাইপ 6 এর আংশিক ভগ্নাংশের মাধ্যমে যোগজীকরণ এর স্টেপ 5। স্টেপ 5 এ আমরা যে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যদি কোনো আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে একটা ভগ্নাংশ দেওয়া থাকে এবং এই ভগ্নাংশের প্রকৃতি যদি এরকম হয় যে আমাদের হরের থেকে লবের ঘাত কি, হরের থেকে লবের ঘাত বেশি এবং আমাদের হরে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোনো উৎপাদকের কি পুনরাবৃত্তি ঘটবে না, এই কয়েকটা কন্ডিশনে যদি আমাদের থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমরা ওই ভগ্নাংশকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে ইন্টিগ্রেশন নির্ণয় করব সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে দেখো, আমি যদি এখানে তোমাদের একটা এক্সাম্পল দিই, দেখো যে মনে করো ধরো এরকম আমাদের একটা এক্সাম্পল আছে যে ইন্টিগ্রেশন x⁵ ডিভাইডেড বাই আমাদের আছে x³ - 2x² - 5x প্লাস আছে 6dx। সাপোজ ধরো আমাদের এরকম একটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি ইন্টিগ্রেশনের মধ্যে যে ভগ্নাংশটা দেওয়া আছে তা আমরা লিখে ফেলি। এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হচ্ছে কি x⁵ ডিভাইডেড বাই x³ - 2x² - 5x প্লাস হচ্ছে কি 6, আমাদের এই ভগ্নাংশটা দেওয়া আছে। এখন দেখো আমরা যদি নিচে আমরা এই হরের যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো কি পাচ্ছি। এটাকে যদি তুমি হরের যে রাশিটা আছে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তুমি পাবা x⁵ ডিভাইডেড বাই x - 1 ইন্টু x প্লাস 2 ইন্টু x - 3, এইটা তুমি পাবা। এখন দেখো আমাদের এই ভগ্নাংশটার প্রকৃতি কিরকম। দেখো আমাদের হরে আছে 3 ঘাত, লবে আছে 5 ঘাত। তার মানে কি আমাদের কি হরের থেকে লবের ঘাত বেশি। এবং দেখো এখানে আমাদের যে উৎপাদকগুলো দেওয়া আছে পাইলাম, অর্থাৎ আমাদের উৎপাদকগুলো যেগুলো আমরা পাইলাম সেই উৎপাদকগুলো দেখো আমাদের সবগুলো কি এক ঘাত বিশিষ্ট এবং কোনো উৎপাদকের আমাদের কি পুনরাবৃত্তি ঘটে নাই। তার মানে আমাদের এই যে আমাদের ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের কি স্টেপ 5 এর একটা ভগ্নাংশ। এখন তোমরা ক্লাস 6-7 এর ওইদিকে তোমরা পড়ে আসছিলা যে একটা ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। যেমন এরকম তোমরা পরের সিলাস যদি তোমাদের এরকম দেওয়া থাকতো যে 3/2 এই ভগ্নাংশকে যদি তোমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে বলে তখন তোমরা কি করতো, তখন 3 কে ভাগ দিতা 2 দ্বারা, তার মানে হচ্ছে কি 2 একে 2, তার মানে হচ্ছে কি 1, তার মানে 1:1/2। এভাবে তোমরা কি করতা, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতা। ঠিক তেমনি আমরা এই ভগ্নাংশটাকে শুরুতে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তারপর কি করব, তারপর এই যে এখানে যে আমাদের ভগ্নাংশটা আসবে সেই ভগ্নাংশে আমরা থাম্ব রুল প্রয়োগ করব। কিভাবে দেখো আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এখন দেখো যদি কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে যাও তাহলে এখানে একটা আমাদের কি ফাংশন আছে, এখানে দেখো একটা সংখ্যা আছে, এখানে আরেকটা সংখ্যা আছে এবং এখানে আমাদের কি হরের কোনো পরিবর্তন হয় নাই। আমরা এই কনসেপ্টটা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো এই ভগ্নাংশ সমান সমান তুমি কি লিখতে পারো, এইখানে আমাদের একটা সংখ্যা হবে, এইখানে একটা সংখ্যা হবে এবং এখানে আমাদের একটা দাঁড়ি হবে। আবার দেখো এই আমাদের যে এই মিশ্র ভগ্নাংশটা আছে এই মিশ্র ভগ্নাংশকে তুমি কি লিখতে পারো 1 + 1/2 ও লিখতে পারো। 1 প্লাস কি 1/2, দেখো 1 + 1/2, অর্থাৎ এখানে যদি আমরা প্লাস দিই তাহলে আমাদের কি কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে একটা আমাদের কি এটাকে যদি আমরা এই ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তাহলে এখানে আমাদের একটা কি রাশি আসবে, আমাদের এখানে একটা রাশি আসবে আর এখানে আমাদের কি হবে, হরই থাকবে। আমাদের হর এখানে কি, এখানে হর হচ্ছে আমাদের x - 1 ইন্টু x - 2 ইন্টু কি x + 2 ইন্টু কি x - 3, এটা হচ্ছে আমাদের হর। এখন দেখো আমাদের এইটা মান আর এইটা মান ধরে নিতে হবে। দেখো এখানে আমাদের কি, এখানে একটা মান আসছে, এখানে একটা মান আসছে। তাহলে দেখো আমাদের এই ভগ্নাংশ যে ভগ্নাংশটা আমাদের দেওয়া আছে এই ভগ্নাংশটাকে প্রথমে এভাবে সাজায় নেব এবং এখানে আমি একটা কি দেবো, প্লাস চিহ্ন দেবো। এখন এইখানে কি ধরে নিবা এইটা তোমাদের ডিপেন্ড করবে লব এবং হরের ঘাতের উপর। কিভাবে, দেখো আমাদের লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে কি x⁵, সর্বোচ্চ চলক বিশিষ্ট ঘাতটা এইভাবে লিখে নিবা প্রথমে x⁵, ডিভাইডেড বাই আমাদের দেখো হরের সর্বোচ্চ ঘাত আছে কি মানে 3, তার মানে x⁵ কে যদি তুমি x⁵ দ্বারা ভাগ করো তাহলে এই ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, x² পাচ্ছ। তার মানে যত আসবে জয় ঘাত বিশিষ্ট x আসবে তত ঘাত বিশিষ্ট একটা রাশি এখানে ধরে নিবা। যেহেতু আমাদের এখানে স্কয়ার আসছে সেহেতু আমাদের এখানে 2 ঘাত বিশিষ্ট একটা আমরা রাশি ধরে নেব। 2 ঘাত বিশিষ্ট একটা রাশি তোমরা জানো কি, 2 ঘাত বিশিষ্ট একটা রাশি জানো ax² প্লাস bx প্লাস আছে কি c, এটা তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের 2 ঘাত বিশিষ্ট একটা কি রাশি। এখন যদি তোমাদের সামহাউ এখানে যদি তোমাদের এরকম ভাগ করার পর যদি কি আসতো, এখানে যদি তোমাদের 3 ঘাত আসতো মানে x এর যদি ঘাত আসতো 3, তার মানে এখানে 3 ঘাত বিশিষ্ট একটা রাশি ধরে নিতা। 3 ঘাত বিশিষ্ট একটা রাশি কি হবে বলতো, 3 ঘাত বিশিষ্ট রাশি হবে কি ax⁴ প্লাস bx² প্লাস cx প্লাস d। তারপরে যদি 4 ঘাত বিশিষ্ট 4 ঘাত আসে x এর তাহলে এখানে ধরে নিতা কি ax⁴ প্লাস আছে কি bx³ প্লাস cx² প্লাস কি dx প্লাস আছে কি e, এভাবে ধরে নিবা।
এখন দেখো আমাদের যেহেতু এখানে লবের সর্বোচ্চ ঘাত এবং হরের সর্বোচ্চ ঘাত আমাদের কি আমাদের ভাগ করার পর আমাদের কি আসছে 2 আসছে, x⁴ আসছে, তাই আমরা দ্বিঘাত বিশিষ্ট একটা রাশি এখানে ধরে নিয়েছি। এখন আমরা এই যে এখানে আমাদের লব এর মানটাও আমরা কি জানি না, আমাদের এই লবের মানটাও আমাদের ধরে নিতে হবে। ধরে নেই এটার মান হচ্ছে আমাদের কি, এটার মান হচ্ছে, এটাও আমরা ধরে নিলাম, ধরে নেই যে এটা হচ্ছে আমাদের f(x), এটা হচ্ছে আমাদের f(x), এটা আমি ধরে নিলাম। এখন দেখো আমাদের কি করতে হবে, এখন আমাদের এর মান নির্ণয় করতে হবে, বির মান নির্ণয় করতে হবে, সির মান নির্ণয় করতে হবে। এ বি সি এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের কি ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশে চলে আসবে। দেখো এটা আমাদের কিন্তু অলরেডি মিশ্র ভগ্নাংশের ফরম্যাটে চলে আসছে, এবং এখানে যদি আমরা শুধু এ বি সি এর মানটা বের করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে আমরা এ বি সি এর মান কিভাবে নির্ণয় করব। দেখো এই দুইটা যদি আমি গুণন করি তাহলে এই দুইটা গুণন করলে আমরা কি পাবো, x⁵ পাবো। তার মানে এখানে আমাদের হবে, এখানে হবে কি, এখানে হবে আমাদের এইটা আর এইটা যদি গুণন করি তাহলে x⁵ পাবো। তাহলে এখানে গুণন করি আমি ax² প্লাস bx প্লাস হচ্ছে কি আমাদের c ইন্টু, এখন দেখো এই রাশিটা লেখা যে কথা, আমাদের এই রাশিটা লেখাও কি একই কথা, কারণ এইটাকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করার পরেই এইটা পাইছি। তার মানে আমরা এইটা না লিখে এইটা লিখবো, এটা লিখলে আমাদের সুবিধা হবে। কিরকম সুবিধা দেখো, যে x³ মাইনাস 2x² মাইনাস কি 5x প্লাস হচ্ছে কি আমাদের 6 ইকুয়াল টু আমরা কি লিখবো, আমাদের এই দুইটা গুণন করে আমাদের যা হবে তার সমান সমান আমরা লিখবো x⁵। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণের উভয় পাশে আমাদের সহগ সমীকৃত করে a b c এর মান নির্ণয় করা। এখন দেখো যদি আমি x⁵ এর সহগ সমীকৃত করি এই সমীকরণ থেকে, যে x⁵ এর সহগ সমীকৃত করে, তাহলে দেখো x⁵ এর সহগ যদি আমি সমীকৃত করি, এপাশে কিভাবে আমরা x⁵ নিয়ে আসতে পারি। দেখো x³ দ্বারা যদি এটাকে আমরা গুণন করি তাহলে আমরা পাচ্ছি ax⁵। তারপর তার মানে কি আমরা আমাদের বাম পাশে একটা x⁵ এর সহগ পেলাম কি a। তারপর দেখো x³ দ্বারা এগুলোকে গুণন করলে x⁵ তুমি প্রোডাক্ট করতে পারবে না, আবার x² দ্বারা গুণন করলে x⁴ আসতেছে সর্বোচ্চ ঘাত, তাহলে এগুলা দিয়ে আর পাবা না। তার মানে আমাদের বাম সাইডে আমাদের x⁵ এর একটা সহগ পেলাম a সমান সমান, দেখো ডান সাইডে x⁵ এর সহগ কি, ডান পাশে আমাদের x⁵ এর সহগ হচ্ছে কি আমাদের 1। তার মানে আমরা কি পেলাম, a ইকুয়াল টু পেলাম 1। এখন আমরা x⁴ এর সহগ সমীকৃত করব, এর সহগ যদি আমরা সমীকৃত করি তাহলে কি পাচ্ছি দেখো। এখন এখানে আমরা x⁴ কিভাবে প্রোডাক্ট করতে পারি, দেখো x³ দ্বারা যদি এটাকে গুণন করি 5 আসতেছে, এটাকে যদি গুণন করি তাহলে 4 আসতেছে। দেখো x³ দ্বারা যদি bx কে গুণন করি তাহলে আমাদের আসতেছে bx⁴, তার মানে x⁴ এর একটা সহগ হচ্ছে কি b। এখন দেখো এরপর x³ দ্বারা এটাকে গুণন করলে আসতেছে না। এখন যদি আমরা -2x² দ্বারা এটাকে গুণন করি তাহলে এখানে আমাদের আসছে -2x², আর এখানে ax² যদি গুণন করি তাহলে আমাদের আসতেছে -2ax⁴। তার মানে আরেকটা সহগ পেলাম কি -2a। দেখো x⁴ এর আরেকটা সহগ পেলাম -2a। এখন দেখো এটা দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে আমরা আর সহগ পাচ্ছি না, মানে x⁴ পাচ্ছি না, এটাকে গুণ করলে পাচ্ছি না। আর -5x দ্বারা যদি গুণন করি তাহলে 3 আসতেছে, তার মানে আসতেছে না, আর পাচ্ছি না। তাহলে দেখো আমাদের বাম সাইডে আমাদের x⁴ এর সহগ হচ্ছে কি b-2a, এবং ডান সাইডে দেখো আমাদের x⁴ সম্বলিত কোনো রাশি নাই। এখন ডান সাইডে আমরা এইভাবেও লিখতে পারতাম যে 0 × x⁴। তার মানে কি দেখো 0 × x⁴ লিখলেও আমাদের কিন্তু তার মানে কি মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা ডান সাইডে x⁴ এর সহগ ধরে নিতে পারি কি 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি b ইকুয়াল টু হচ্ছে কি -2, মানে মাইনাস টাইপের আসলে কি হয় +2a। এখন a সমান সমান আমরা 1 পাইছি, তার মানে কি এখানে যদি এর মান বসাই দেই তাহলে এখান থেকে আমাদের b ইকুয়াল টু আসতেছে কি 2। তাহলে দেখো আমরা এর মান পেয়ে গেলাম 1, b এর মান পেয়ে গেলাম কি 2। এখন আমাদের কাজ হচ্ছে কি সি এর মান নিয়ে আসা। এখন সি এর মান নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, x⁴ এর সহগ সমীকৃত করতে হবে। x⁴ এর সহগ এর সহগ যদি আমি সমীকৃত করি তাহলে দেখো কিভাবে আমরা নিয়ে আসতে পারি। তাহলে x⁴ এর সহগ যদি আমরা সমীকৃত করি, x³ দ্বারা এটাকে গুণন করলে x⁴ আসে না, x³ দ্বারা এটাকে গুণন করলে আসে না, x³ দ্বারা এটাকে যদি গুণন করি তাহলে x⁴ আসতেছে, তার মানে c(x³ আসতেছে। এখান থেকে আমাদের x³ এর একটা সহগ আসছে কি c। এরপর দেখো -2x² দ্বারা এটাকে গুণন করলে আসবে না, এটাকে যদি গুণন করি তাহলে আছে কি -2b x³, তার মানে আরেকটা আমরা সহগ পেলাম -2b। এরপর দেখো -2x² দ্বারা এটাকে গুণন করলে আসবে না। এখন -5x দ্বারা যদি আমরা এইটাকে গুণন করি তাহলে আমরা কি পাবো, -5ax³। তাহলে আরেকটা পেলাম কি -5a। আর আমরা এখানে বাম সাইডে আমরা x³ সম্বলিত আর রাশি পাবো না, মানে পদ পাবো না। তাহলে সমান সমান দেখো এখন আমাদের ডান সাইডে যেহেতু আমাদের x³ সম্বলিত পদ নাই, তার মানে কি আমাদের 0। তাহলে এখান থেকে আমরা এখানে যদি b এবং a এর মান বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, c-2 ইন্টু b এর মান হচ্ছে কি আমাদের 2, এখানে b এর মানটা বসাই দিই 2 × 2 -5 × a এর মান হচ্ছে 1, তার মানে 5 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমাদের পাচ্ছি
সি মাইনাস ফোর মানে কি সি মাইনাস ফোর মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে 0, এই দুটোর পাশে নিয়ে গেলে আমরা সি ইকুয়াল টু পাচ্ছি কি, সি ইকুয়াল টু পাচ্ছি 9। তাহলে সি এর মান পেয়ে গেলাম 9। তাহলে এ বি এবং কি সি এর মান পেয়ে গেলাম। এখন এই মানগুলো আমাদের এখানে কি করতে হবে, বসাই দিতে হবে। যদি আমরা বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো, এখন দেখো যদি আমি এ বি এবং সি এর মান বসাই দিই তাহলে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার, বি এর মান হচ্ছে কি 2, তার মানে হচ্ছে কি 2x, প্লাস সি এর মান হচ্ছে কি, সি এর মান হচ্ছে 9। এটা আমরা যেটা পাইলাম সেটা বসাই দিলাম। প্লাস এখানে আমাদের আসছে কি এফ অফ এক্স ডিভাইডেড বাই আমাদের আসছে কি এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এটা আমরা পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমাদের কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করা। এই ভগ্নাংশকে যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে দেখো আমাদের এখানে কয়টা উৎপাদক আছে, 3টা উৎপাদক আছে। এই 3টা উৎপাদকের জন্য আমাদের কি 3টা দাঁড়ি দিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 প্লাস এখানে যেহেতু আমাদের কি 3টা উৎপাদক তাই আমাদের কি 3টা এভাবে বড় বড় দাঁড়ি দিতে হবে। এখন মাঝখানে কি হবে, মাঝখানে আমাদের প্লাস চিহ্ন হবে। এখন দেখো আমাদের প্রথম দাঁড়ির নিচে প্রথম উৎপাদক x মাইনাস 1, দ্বিতীয় দাঁড়ির নিচে দ্বিতীয় উৎপাদক x প্লাস 2 এবং তৃতীয় দাঁড়ির নিচে তৃতীয় উৎপাদক x মাইনাস 3 আমরা লিখে ফেললাম। এখন x মাইনাস 1 ইকুয়াল টু আমরা যদি 0 ধরি তাহলে এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি কি 1। এখন যেটা সমান সমান আমরা কি পাচ্ছি, যেটা সমান সমান 1 পাচ্ছি সেটাকে আমরা 0 ঢেকে ধরবো। তাহলে এই যে ঢেকে ধরি x মাইনাস 1 কে যদি ঢেকে ধরে বাকি অংশ এখানে বসাই দেয় তাহলে আমাদের উপরে আসতেছে কি 1 এর উপর 5 পাওয়ার 5 মানে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই এখানে আছে কি 1 প্লাস 2, 1 প্লাস 2 মানে আছে কি 3 ইন্টু 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 মাইনাস 3 মানে হচ্ছে কি 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2, তার মানে হচ্ছে কি আমরা পাচ্ছি 1 বাই মাইনাস 6, 1 বাই কি 1 বাই মাইনাস 6 পাচ্ছি। তাহলে এখানে বসাই দেই 1 বাই 6, 1 সামনে হবে কি মাইনাস, তার মানে মাইনাস 1 বাই 6। এখন x প্লাস 2 সমান সমান যদি আমরা কি ধরি 0 ধরি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 2, তার মানে এইটা বাদ দিয়ে আমাদের বাকি অংশে আমাদের x ইকুয়াল টু মাইনাস 2 বসাতে হবে। এখানে যদি x ইকুয়াল টু মাইনাস 2 বসাই তার মানে মাইনাস 2 দি পাওয়ার কি হবে 5, তার মানে হচ্ছে কি মাইনাস 2 দি পাওয়ার হবে কি 2 দি পাওয়ার 5। এখন দেখো x ইকুয়াল টু মাইনাস 2 যদি এখানে বসাই নিচে তাহলে এখানে আমাদের আছে মাইনাস 2 মাইনাস 1 মানে কি, তার মানে আছে মাইনাস 3 ইন্টু এখানে যদি আমরা মাইনাস 2 বসাই তার মানে আছে মাইনাস 2 মাইনাস 3 মানে কি মাইনাস 5, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি মাইনাস মাইনাসে প্লাস 3 5 15, তার মানে আমাদের আসতেছে কি মাইনাস 2 দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে কি 15। এই মাইনাসটা হচ্ছে উপরের মাইনাসের জন্য আর এই দুটো মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার মানে আছে আলটিমেট মাইনাস 2 দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি 15, এটা আমরা পাইলাম মাইনাস 2 দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 15। এখন এই মানটা আমরা কি করব এখানে বসাই দেবো, তার মানে কি মাইনাস এখানে আমরা পেলাম মাইনাস 2 দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 15। এখন আমাদের কাজ হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু কি ধরা 0 ধরা। এখান থেকে আমরা x ইকুয়াল টু পাচ্ছি কি 3। এখন এইটা বাদে যদি এখানে বাকি অংশে বসাই দিই তাহলে আমরা পাচ্ছি কি এখানে আমরা পাচ্ছি 3 টু দি পাওয়ার উপরে পাচ্ছি কি 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এখানে যদি বসাই 3 মাইনাস 1 মানে কি হচ্ছে 2, আর এখানে যদি বসাই 3 প্লাস 2 মানে হচ্ছে কি 3 প্লাস 2 মানে হচ্ছে কি আমাদের 5, তার মানে হচ্ছে কি 5 2 10 মানে আমরা পাচ্ছি কি 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে আমরা বসাই দেই 3 টু দি পাওয়ার কি 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে কি 10। তাহলে দেখো আমাদের অতএব এটার ইন্টিগ্রেশন কি হবে, অতএব আমাদের ইন্টিগ্রেশন হবে অতএব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আমাদের আসছে কি x কিউ মাইনাস 2x স্কোয়ার মাইনাস কি মাইনাস 5x প্লাস হচ্ছে কি 6 dx সমান সমান হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন আমাদের x স্কোয়ার প্লাস 2x প্লাস 9 প্লাস হচ্ছে কি এটা প্লাস মাইনাসে কি হবে আমাদের মাইনাস হবে মাইনাস 1/6 ইন্টু 1/x মাইনাস 1। এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু এখানে আমাদের কি প্লাস মাইনাসে কি মাইনাস, তার মানে মাইনাস 2 দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কি 15 ইন্টু 1/x প্লাস 2 পাচ্ছি প্লাস 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে কি 10 ইন্টু কি 1/x মাইনাস 3, এটা আমরা পাচ্ছি এবং শেষে আমাদের dx। এখন দেখো x স্কোয়ারের আমাদের কি x স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের x স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে x কিউ ডিভাইডেড বাই কি 3 প্লাস 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই কি 2 কাটা যাচ্ছে, তার মানে আমাদের থাকতেছে x স্কোয়ার প্লাস 9 এর ইন্টিগ্রেশন হচ্ছে 9x মাইনাস 1/6 ইন্টু 1/x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln x মাইনাস 1 মাইনাস 2 দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 15 ইন্টু 1/x প্লাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ln x প্লাস 2 প্লাস এখানে আমাদের কি 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 1/x মাইনাস 3 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের ln x মাইনাস 3 এবং শেষে হবে আমাদের একটা কি ধ্রুবক চিহ্ন প্লাস হচ্ছে কি c। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।